যা হোক, শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সকালবেলা বের হলাম, আমরা কয়েকজন হাঁস কেনার জন্য। আগামীকাল আমাদের পিকনিক, তো সেই সুবাদে আমরা সবাই আয়োজন করব হাঁসের মাংস দিয়ে। সকালবেলা খুদের ভাত, সাথে মোজ বাটা থাকবে। তো আমরা বের হলাম হাঁস কেনার জন্য, হাটে যাব। আমাদের সাথে আমার আরেক ভাই, পিছনের গাড়ি। তো আমরা 4 জন যাচ্ছি হাটে হাঁসের মাংস কেনার জন্য। সকালবেলা বের হলাম, আকাশের পরিস্থিতি খুবই সুন্দর, হালকা রোদ, ফুরফুরে বাতাস। তো হাটে যাওয়ার উদ্দেশ্য, হাটে থেকে গ্রামের দেশি হাঁস পাওয়া যায়, সেই কারণে আমরা হাটে যাচ্ছি, যে আমরা হাটে থেকে দেশি হাঁস কিনব। তো আমাদের পিকনিকে প্রতি বছরই হাঁসের মাংস থাকে। আমরা হাটে এসে পড়েছি, এই হাঁস দেখতেছি, দামাদামি করতেছি, দেখি হাঁস কেনা যায় কিনা। অনেক হাঁস হাটের ভিতরে, তো পাইকারদের কাছে হাঁস কেনা যায় না, আর যারা হাঁস নিয়ে আসছে 2টা 1টা, তাদের কাছ থেকে কিনতে পারলে ভালো হয়। তো হাঁস দেখে কিনতে হবে, মর্দা হাঁস কোনগুলো। হাঁস যা হোক, পছন্দ হয়ে গেল এগুলো আমরা এখন কিনে নিচ্ছি। এগুলো আমরা নিয়ে নিলাম। হাঁস কেনা শেষ, তো আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো মোটামুটি আমরা হাঁস 14টা হাঁস কিনছি, 14 পিস। আমাদের পিকনিকের লোক মোটামুটি 60 জনের মতো। তো সেখানে আমরা হাঁসের মাংস খাবো, সেই কারণে হাঁস কেনা হলো। আর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এরপরে আমরা সেগুলো জবাই করে পরিষ্কার করে রান্না করব। যা হোক, আমাদের মশলা কষানো হচ্ছে হাঁসের মাংস রান্নার জন্য। ভালো করে আমাদের মাংস রান্নার জন্য মশলা কষানো হচ্ছে। সেখানে আমরা তেল দিয়ে, মরিচ দিয়ে এখানে মাংস কষাবো। তো মশলা দেওয়া হচ্ছে, দেখেন সুন্দর একটি কালার হয়ে গেল। মাংস রান্নার জন্য মশলা কষানো হয়েছে, এখন মাংস দিয়ে দিচ্ছি। তো প্রতি বছরই আমরা হাঁসের মাংস পিকনিকে খেয়ে থাকি। এগুলো আমাদের পিকনিকের জন্য রান্না করা হলো। তো আমাদের মাংস এখন প্রায় রান্না শেষ। তো আমাদের পেজটি আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যেন ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মাংস এখন শেষের দিকে, দেখেন অনেক সুন্দর একটি কালার হয়েছে। ধন্যবাদ সবাইকে।